16,500 জনের চাকরি পদ খালি হয়ে গেছে, কমে গেছে। ভারত সরকার, ভারতের পার্লামেন্টে ত্রিপুরা সরকার ত্রিপুরার বাজেট অধিবেশন করে, তো ত্রিপুরা সরকার হিসাব দিল যে আমার কর্মচারী কত। আমার নিজের কথা বলছি না, ত্রিপুরা সরকারের কথা বলছি। হিসাব দিলেন 1/1/2013 বামফ্রন্টের সরকার। আমাদের রাজ্যের সরকারি কর্মচারী কত? 1,05,066 জন। 1/1/2017 যখন বামফ্রন্ট সরকারের শেষ বছর, কর্মচারীর সংখ্যা কত? 1,17,126। এই সময়ের মধ্যে আরো 16,046 জন রিটায়ারমেন্টে গেছে, চাকরি থেকে অবসর হয়ে গেছে। সব মিলিয়ে হিসাব করুন, বামফ্রন্ট সরকার 5 বছরে চাকরি দিয়েছিল 27,378 জন। আপনাদের সকলের ছেলে মেয়ের চাকরি জুটেনি। প্রতি বছরে যদি 27,000 ছেলে মেয়ের চাকরি হয়, 27,000 ছেলে, 27,376 জনের চাকরি হয়, এক বছরে আপনাদের সমস্ত ছেলে মেয়ের চাকরি দেওয়া তো সম্ভব হয়নি। কি বলেছিল? 50,000 শূন্য পদ আছে। এবং আমি ছেড়ে দিলাম ও সমস্ত মিস কল ছেড়ে দিলাম, ও সমস্ত হালকা কথা ছেড়ে দিলাম। প্রত্যাশা করেছিল আজকে যিনি যুব বিজেপির নেতা মিছিল করছেন, জীবন দিচ্ছেন, এই ঠান্ডা কাঁধে নিয়ে ভারত মাতার বন্দনা করছেন, এই সরকারের আমলে কত চাকরি হয়েছে এই হিসাবটা দেখুন। আমার হিসাব নয়, বিধানসভায় যাওয়া শ্রী রতন নাথের হিসাব। ত্রিপুরাতে বর্তমানে 1/1/2018 যেদিন থেকে এই সরকার শুরু হলো, সরকারি কর্মচারী 1,13,852। আর 1/1/2022 সরকারি কর্মচারী হয়েছে 1,04,683 জন। তার মানে হচ্ছে 9,000 জন কমে গেছে। আর এর মধ্যে অবসর গ্রহণ করেছে 21,127। এখন বলুন আমাকে, এই নয় যে এই সরকার চাকরি দেয়নি, এই সরকারও চাকরি দিয়েছে। কত চাকরি দিয়েছে আপনি বিয়োগ করে দেখবেন। 2000 প্রতি বছর এই সরকার, বিজেপি আইপিএফটি সরকার 2,404 জনের চাকরি দিয়েছে। তুমি বামফ্রন্টের করবে না। নির্বাচন কমিশন উনি আমাকে বললেন, আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি যখন খবর দিন আমি পুলিশ পাঠাবো। আমি খবর পেলাম বেলোনিয়ার কিছু শ্রেষ্ঠ সন্তান কোথায় জায়গা করে জানেন? আমার বাড়ির কাছে, ওই যে আপনার ভগৎ সিং যুব আবাস। আর কিছু ওই ওদিকের বাজারের মধ্যে আরেকটা বড় কেন্দ্র আছে। পুলিশকে বললাম, ওই ইলেকশন কমিশনকে মিস্টার কিরণ গিটকে ওনাকে মেসেজ করার পরে 10 মিনিটের মধ্যে পুলিশ গেল। পুলিশ গিয়ে কি করবে? সন্ধ্যাবেলায় সেই এসআই সাহেব তো ওর সঙ্গে 1 গ্লাস করে জল খায়। আমি খারাপ কথা বললাম না, জল তো খায়, অ্যাটলিস্ট কিচ্ছু করতে পারেনি। আমি আমার প্রত্যক্ষ চোখের অভিজ্ঞতায় বলছি, আমাকে চ্যালেঞ্জ করতে বলুন, বেলোনিয়ায় কোন ভদ্রলোকের বাচ্চা আছে? মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়, আপনাদের এই রাজ্যের ছাত্র মুখ্যমন্ত্রী মানিক শাহ, তার ভোট কেন্দ্র, তার নিজের ভোট কেন্দ্র। তাকে ভোট দিতে যাচ্ছে তার এক নিকট আত্মীয় এবং আত্মীয়ের স্ত্রী তার নিজস্ব গাড়ি করে। আপনাদের মতো ফকির নয়, তারা নিজস্ব গাড়ি আছে, নিজস্ব গাড়িতে করে ভোট দিয়ে যাচ্ছে। আর তার পেছনে পেছনে যাচ্ছে কয়েকজন সরকারি কর্মচারী, তারা সিপিএম এর সমর্থক। তারা আমাকে টেলিফোন করলেন, আমার সামনে আমার পার্টির সেক্রেটারি আছে, ওদের মানিক সরকার অন্যরা আছে, সবাই আমরা বসে ইলেকশনের কাজ করছি। ওই ঘরে বসে যা করা যায় খবরাখবর দেওয়া। আমার কাছে যখন মেসেজ আসলো, আমি মেসেজ গিফটকে দিলাম, গিফট পুলিশ পাঠালো। কয়েকটা ছেলে দাঁড়িয়ে আছে,
তুলসীবতী বালিকা বিদ্যালয়। আমি ওই রামচন্দ্র সোনাইচুরির স্কুলের কথা বলছি না, অন্ধকার পুলিশ যেটা রাস্তা, এই কথা বলছি না, তুলসীবতী বালিকা বিদ্যালয়। কি দেখলো? হেলমেট পরা কয়েকটা যুবক, সাদা রিবন। এখন নতুন স্টাইল জানেন তো, সাদা রিবন সিগন্যাল, এটা হচ্ছে বিজেপি। রিবন বুঝে মানে সাদা কাপড়, যাচ্ছে গাড়ি থেকে বাধা দিয়েছে। ও দাদা কই যাও? ভোট দিতে যাই। কিসে ভোট? না, ডক্টর মানিক শাহ মুখ্যমন্ত্রী হবেন। উনি মুখ্যমন্ত্রী হয়েছেন, উনি আমাকে বাড়িতে বাড়িতে গিয়ে বলেছেন আমাদের ভোট দেওয়ার জন্য, আমি তাকে ভোট দিয়ে যাচ্ছি। বেশিরভাগ ভোটার 18 সালে বিজেপিকে ভোট দিয়েছিলেন। তারা এখন চিন্তা করছে কি সর্বনাশ করলাম। ভাবুন, আপনারা চিন্তা করুন, আবারও ভাবুন, এই বিজেপিকে রাখলে আপনার কি হবে? আপনার স্ত্রী, পুত্র, কন্যা, আপনার সম্পত্তি, জায়গা, জমি, আপনার জীবন আপনার কাছে নিরাপদ কিনা? আমি বলবো না, নিরাপদ নয়। এই জন্যই চাই এই বিজেপিকে হারাতে হবে। আমরা বামপন্থী নয়, যে কোনো বর্ণনিরপেক্ষ গণতান্ত্রিক দল, ব্যক্তি, সংগঠন, আসুন আমরা গণতন্ত্রকে ফিরিয়ে আনি। গণতন্ত্রকে যদি ফিরিয়ে আনেন, আপনি যদি আপনার ভোটটা নিজে দিতে পারেন, তাহলে করে বিজেপি থাকতে পারবে না। আর আপনার ভোটকে আপনি দেওয়ার জন্য মানসিক ভাবে তৈরি হোক। সংবিধান আপনাকে অধিকার দিয়েছে, নির্বাচন কমিশন নির্বাচন ডেকেছে, আমি আমার ভোট দেব, চান কবুল আর মান কবুল, চোখে চোখ রেখে এগিয়ে যান। নো পাসারো, গুন্ডারের জায়গা নয়, সন্ত্রাসবাদের জায়গা নয়, ভদ্রলোকদের জন্য রাস্তা, সেই রাস্তা ভদ্রলোকরা দখল করবেন। বেলোনিয়ার সমস্ত মানুষকে আমি নমস্কার জানাচ্ছি। ইনকা জিন্দাবাদ। আমার